नमस्कार दर्शक बंधुरा स्वागतम आपनादेर आरो एकटा नतून इनफरमेशन भिडियोते। हाँ, टाइटेल एवं थाम्बनेल देखे आपनारा सठिक भिडियोते प्रवेश करेছেন। आजकेर डेटे बांग्लादेश থেকে যদি মনে করছেন যে শ্রী সত্য সাই হসপিটালে চিকিৎসা করাবেন বলে যাবেন, তাহলে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, একটু স্কিপ না করে। আশা করি ভিডিওতে দেওয়া সকল তথ্য কিন্তু আপনার কাজে লাগবে, কারণ বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পাড়ি দেবেন আপনি। এতটা পথ অতিক্রম করে যখন আপনারা আসবেন, সঠিক তথ্য যদি আপনার হাতে থাকে তাহলে সমস্ত জিনিসটাই কিন্তু সুষ্ঠুভাবে হবে। আর যদি সঠিক তথ্য আপনার হাতে না থাকে, ভুল ইনফরমেশন নিয়ে যদি আসেন, তাহলে কিন্তু মহা বিপদে আপনাকে পড়তে হতে পারে। গত মাসে যখন আমি যাই শ্রী সত্য সাই হসপিটালে, গত মাসে যখন আমি গিয়ে পৌঁছাই, সেখানকার পুরো ছবিটাই কিন্তু অন্যরকম দেখি। কারণ আপনারা যেহেতু জানেন আমি বিভিন্ন রকম পেশেন্ট এবং আমার সমস্ত দরকারে আমাকে কিন্তু ব্যাঙ্গালোর যেতেই হয়। প্রত্যেক মাসে আমি একবার করে হলেও ব্যাঙ্গালোর যাই। শ্রী সত্য সাই হসপিটালেই শুধু নয়, আশেপাশে আরও যে সমস্ত হসপিটাল আছে সে সকল হসপিটালের ইনফরমেশান কিন্তু আমি কালেক্ট করি। কোথায় গেলে মানুষ অল্প খরচে চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারবে। ভেলোরে তো সবাই যায়, ভেলোরের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত পরিকাঠামোটা কিন্তু আমার খুব একটা মনোপ্রত হয় না ব্যাপারটা। কারণ যারা ভেলোরে যাচ্ছে 800 টাকা ডক্টর ফি দিয়ে কিন্তু তারা ডাক্তার দেখায়, এবং ওখানের অ্যাপয়েন্টমেন্ট তো অনলাইন আগে বুক করা যেত, তো কোভিড কালের পর থেকে কিন্তু অনলাইনে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করা যায় না। সেহেতু আমি সেই দিকটা ফোকাস করি না, কারণ সবার সামর্থ্যে 800 টাকা দিয়ে ডাক্তার দেখানো কিন্তু সম্ভব নয়। আমি জানি সেখানকার চিকিৎসাটাও খুব উৎকৃষ্ট মানের চিকিৎসা এবং ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট সেখানেও পাওয়া যায়। কিন্তু যে সকল হসপিটালের তথ্য আমি দিই, শ্রী সত্য সাই বলুন, ভিক্টোরিয়া বলুন, বা আশেপাশে যেমন নিম্যান্স, ব্যাধি, এই সমস্ত হসপিটালেও কিন্তু আপনি ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট পাবেন। আর আমার মতে, এটা আমার ব্যক্তিগত মন্তব্য যদিও, আমার মতে সিএমসির থেকে কিন্তু অনেক অল্প খরচে কিন্তু এখানে চিকিৎসা করাতে পারবেন। আপনারা সকলেই হয়তো শুনেছেন সিএমসিতে খরচ খুবই স্বল্প, টেস্টগুলো কিন্তু খুব স্বল্প হয়ে যায়, এটা কিন্তু মানতেই হবে। কিন্তু এখানকার যে জুনিয়র ডক্টর এবং সিনিয়র ডক্টরকে দেখানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমার খুব একটা সুইটেবল মনে হয় না। যেটা ভিক্টোরিয়া হসপিটালে যান, আপনি নিম্যান্সে যান, ঠিক আছে, এই সমস্ত হসপিটালে গেলে কিন্তু কোনো জুনিয়র বা সিনিয়র এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে কার্ডিওলজি দেখাবেন, তাহলে কার্ডিওলজির ডাক্তার দেখালেন। এইবার যদি আপনার মনে হয় যে কার্ডিওলজির একজন বিশিষ্ট সার্জনকে দেখাবো, তাহলে আপনি দেখাতে পারেন। সেই সুবাদে কিন্তু আমি বলবো সিএমসির থেকে আপনার নিম্যান্স হোক বা বৈদিক হোক বা শ্রী সত্য সাই হোক, কারণ সত্য সাই হসপিটালে যে সমস্ত ট্রিটমেন্টটা আপনি পাবেন সেটা কিন্তু নয়। আর যেই টপিকে আজকের ভিডিও, সেই টপিকে আসা যাক। আমি এই মাসে যখন যাই শ্রী সত্য সাই বাবা হসপিটালে, গিয়ে ছবিটা একদম অন্য দেখি। কারণ আগে আমরা কীরকম জানতাম, গিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতাম, বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এখানে এসে সমাগম ঘটায়, নিজের নিজের রোগের চিকিৎসা করানোর জন্য আসে। কিন্তু এতটা পথ পাড়ি দিয়ে আপনি যখন যাচ্ছেন, গিয়ে যদি দেখেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক হয়নি বা আপনাকে যে ডাক্তার দেখবে না, তাহলে কিন্তু পুরো সমস্যা পুরো সমস্যাই সমস্যা। কারণ অ্যাপয়েন্টমেন্ট বুক করার প্রক্রিয়াটা আগের থেকে অনেকটাই উন্নত হয়ে গেছে। এখন উন্নত বলতে গেলে, আগে কী হতো, আমরা ফোন করতাম, ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নিতাম, করে নিয়ে সেই ডেট অনুযায়ী আমরা পৌঁছে গিয়ে কিন্তু ডাক্তার দেখিয়ে নিতে পারতাম অনায়াসে। আর যে সকল টেস্ট ওনারা করাতেন, একই ছাদের তলায় কিন্তু সমস্ত জিনিসটা হয়ে যেত। আর এখন কি হচ্ছে, আপনারা আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করবার জন্য ফোন করবেন, তখন আপনাকে ওখান থেকে একটা লিঙ্ক পাঠানো হচ্ছে, সেই লিঙ্কে আপনার সমস্ত ডকুমেন্টস, আপনার টাকা পয়সা খরচা করে স্ক্যান করে সেটা আপলোড করবেন। আপলোড করার পরে সেখানকার ডক্টররা দেখবেন, দেখে জানাবেন আর কি আপনাকে ফোন করে। সেটা আগে 15 দিন হচ্ছিল, তারপর 1 মাস হয়ে গেল। এখন কিছু কিছু পেশেন্ট আমাকে ফোন করে বলছে যে দাদা 2 মাস হয়ে গেছে, কোনো রিপ্লাই আসছে না। কারণ বাংলাদেশ থেকে এত সংখ্যক মানুষ ওখানে গিয়ে সমাগম করছে বা চিকিৎসা করাতে যাচ্ছেন, সেই কারণে হতে পারে। বা শ্রী সত্য সাই হসপিটালের প্রেশারটা এখন অনেকটাই বেড়ে গেছে, যার কারণে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করলেই যে আপনাকে ডক্টর দেখবে বা আপনি ডাক্তার দেখাতে পারবেন, এর কিন্তু কোনো সুনিশ্চিত জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আগের থেকে অনেকটাই ওরা নিয়ম চেঞ্জ করে দিয়েছে, যেটা আমার মোটেই পছন্দ নয়। কারণ সাধারণ মানুষ
আমি এমন পেশেন্টকেও নিয়ে গেছি যারা বাংলাদেশ থেকে নিজের জমি বিক্রি করে সেই টাকা নিয়ে কিন্তু শ্রী সত্যসাই হসপিটালে এসছেন চিকিৎসা করানোর জন্য। এবার সে যদি অ্যাপয়েন্টমেন্ট করে আসছে, সে যদি সেই চিকিৎসাটা নাই করাতে পারলো, তাহলে তার পুরো জিনিসটাই কিন্তু বিফল। এটা তো আর 2-4 কিলোমিটার গিয়ে দেখানোর কোনো ব্যাপার নেই। এক দেশ থেকে আপনারা আরেক দেশে আসছেন, অবশ্যই আপনার কাছে অথেন্টিক যদি কোনো ইনফরমেশান না থাকে, এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। এই মাসে আমি যখন যাই শ্রী সত্যসাই হসপিটালে, গিয়ে দেখি প্রচুর মানুষ আছে যারা আমাকে চেনেন, আমার ভিডিও দেখেন, দেখে ওখানে গেছেন, আমাকে ফোন না করেই গেছেন অবশ্যই। তো গিয়ে আমি দেখলাম যে প্রচুর মানুষ আছে যারা শ্রী সত্যসাই হসপিটালে একদম ভিড় সমাগম করেছে, সেখানে কিন্তু ডাক্তার দেখানোর কোনো উপায় নেই। তারপর আমি তাদেরকে যুক্তি পরামর্শ দিই যে আপনারা এই শ্রী সত্যসাই হসপিটালে এসছেন, আপনারা ভিক্টোরিয়াতে গিয়ে সরকারি হসপিটাল, মানে সেখানকার স্টেট গভর্নমেন্টের হসপিটাল, সেখানে আপনারাও গিয়ে ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট করাতে পারবেন। ফ্রি অফ কস্ট বলা ভুল হবে, কারণ হসপিটাল যেহেতু আপনার যেই প্রোটোকলটা হসপিটালে থেকে থাকে সেই প্রোটোকলটা মেনেই কিন্তু আপনাকে করতে হবে। 10 টাকার টিকিট কেটে আপনাকে সমস্ত চিকিৎসাটা কিন্তু সেখানে করাতে হবে। কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে সেখানেও কিন্তু আপনি ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট পাবেন, সে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ ব্যাঙ্গালোরে প্রত্যেকটা হসপিটাল, প্রত্যেকটা নার্সিংহোম থেকে শুরু করে সমস্ত জায়গাটা কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট আপনাকে দিতে সক্ষম। তো সেই কারণে আমি বলবো যে যারা মনে করছেন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, অবশ্যই যাওয়ার আগে একদম সুস্থ মস্তিষ্কে শ্রী সত্য সাই বাবা হসপিটালের নাম্বার আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ফোন করে ভালো করে জেনে তারপরে কিন্তু যাবেন, নইলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। আর ভিক্টোরিয়া হসপিটাল নিয়ে খুব বড় একটা ভিডিও বানাচ্ছি, খুব ইনফরমেটিভ হবে ভিডিওটা, অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন। আশা করি ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য আপনাদের সকলের কাজে লাগবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বিন্দাস বয় আনন্দ এই চ্যানেলে। ধন্যবাদ।